হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদেরকে আমি জন্মাষ্টমী মিনি ব্লগ শেয়ার করছি। সকালে আমি উঠে মঙ্গল আরতি করার জন্য চান করে তিলক করে নিচ্ছি। তিলক করার পর আমি মঙ্গল আরতি শুরু করে নিলাম। মঙ্গল আরতি শেষ করার পর আমি আবার লেগে গেলাম ভগবানের সিংহাসনটি ফুল দিয়ে সাজানোর জন্য। আমি ফুলগুলি আগের দিন বাজার থেকে কিনে এনে নিজে হাতে মালা গেঁথেছি। অনেকটা সময় লেগেছে এতগুলো মালা গাঁথতে। ফুলের সিংহাসনটি সাজাতেও আমার অনেকটা সময় লেগে গেছিলো, কিন্তু কিছু করার নেই, ভগবানের জন্যে সব কিছু করা যায়। সিংহাসনটা সাজানোর পরে আমি রাধারানীর শৃঙ্গার করার জন্য রাধারানীর কিছু মালা গেঁথে নিচ্ছিলাম। রাধারানীর শৃঙ্গারটা আমি আগেই করে নিচ্ছি, কারণ রাধা আর কৃষ্ণের একসাথে শৃঙ্গার করলে আমার অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য আমি আগেই রাধারানীর শৃঙ্গারটা করে নিচ্ছি। তারপর আমি রাত্রে শ্রী ভগবান ও গোপালের অভিষেক করে নিলাম। রাধারানীর অভিষেক রাধা অষ্টমীতে করবো, সেই জন্য শুধু গোপাল আর শ্রীকৃষ্ণের আমি অভিষেক করে নিয়েছি। অভিষেক শেষ করার পর আমি এবার শৃঙ্গার করব। শ্রীকৃষ্ণের ও গোপালের শৃঙ্গার করার পর আমি ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে আমি এবার আরতি শুরু করলাম। তারপর আমি ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম করে সেদিনের পুজো সমাপ্ত করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।